হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আর দেরি করো না, জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, আমি মৌমিতা দাস আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের মাঝে। পড়াশোনার জন্য নতুন ঠিকানা এসেছে সিয়াম কলেজের পাশে। ম্যাথস পাওয়া গিয়েছে, কিন্তু মেসে থাকলে ছেলেরা নাকি বড় হয়ে যায়, এই ভেবে বাবা মাকে জানায়নি সিয়াম। তবে মেসে থেকে ভালোই আছে সিয়াম। বাড়ির ৩ তলা, একদিকে ২টা রুম আর অ্যাটাচড বাথরুম। তবে খাবারের কোনো ব্যবস্থা নেই, তাই পাশের হোটেলেই খাবার ব্যবস্থা হলো। এটা মেনে নিতে কোনো অসুবিধা হয়নি সিয়ামের। বাড়ির মালিক পিয়ালদা একজন ডাক্তার, যথেষ্ট হেল্পফুল। এর মধ্যে যতবার সিয়ামের সাথে দেখা হয়েছে প্রত্যেকবার কুশল জিজ্ঞাসা করেছেন পিয়ালদা। যাই হোক, নতুন জায়গায় তার বেশ ভালো লেগেছিল। এই শহরে আগে আসেনি সিয়াম, তাই একটু ঘুরে দেখার উদ্দেশ্যে রুম থেকে বের হলো সিয়াম। নিচে নামতেই পিয়ালদার স্ত্রীর সাথে দেখা হলো। সিয়ামকে দেখেই পরিচিত কায়দায় জিজ্ঞাসা করল, বেরোচ্ছ নাকি? ভদ্রতার সুযোগ ভাবে সিয়াম হেসে বলল, হ্যাঁ বেরোচ্ছি, একটু। এখনও পড়াশোনার চাপ শুরু হয়নি, তাই এদিক ওদিক ঘুরে আসি। বৌদি বলল, আমারও কয়েকটা শপিং বাকি আছে, তাই করতে বেরোয়েছি। বৌদি আরও বলল, তোমার দাদার সময় কোথায় বলো? এ কথা শুনে সিয়াম বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আসতে পারি তোমার সাথে? সিয়াম বলল, আমি তো এই শহরের নতুন, তেমন একটা চিনি না, তোমার সাথে থাকলে আমার আরও একটু ভালো হবে। বৌদি বলল, এতে আবার মাইন্ড করব কেন, চলো, কোনো ব্যাপার না, বরং একটু সময় কাটানো যাবে তোমার সাথে। তারপর বাসা থেকে তারা দুজন বের হলো। বৌদি ট্যাক্সি ডাকছিল, এমন সময় সিয়াম বলল, খুব দূর না হলে হেঁটে চলো না, বেশি সময় পাওয়া যাবে। শপিং সেন্টার কাছেই ছিল, তাই তারা ফুটপাত ধরে পাশাপাশি হাঁটা শুরু করল। তাদের মাঝে কথাবার্তা চলছে। সত্যি বলতে কি, বৌদিকে পাশে নিয়ে হাঁটতে সিয়ামের খুব ইচ্ছা করছিল। বৌদির গোলগাল, সুশ্রী, ফর্সা মুখে, হালকা মেকআপ, স্বাস্থ্য ভালো, লম্বা, সিয়ামের থেকে প্রায় 4ই ছোট। সবচেয়ে আকর্ষণীয় হল বৌদির গরম নীল শাড়িতে। বৌদিকে যা লাগছিল তার কি বলবো। সিয়াম মনে মনে ভাবছে, এরকম সঙ্গী পেলে কেহ না সঙ্গ পেতে যায়। ভিড় ফুটপাথের রাস্তা দিয়ে দুজনে হাঁটছিল। মাঝে মাঝে বৌদির হাতের সাথে সিয়ামের হাতটা লেগে যাচ্ছিল। বারবার সিয়ামের খুব ইচ্ছা করছিল বৌদির হাতটা ধরতে। এসব বিষয়ে সিয়ামের বরাবরই সাহসী, আর একটু সময় নিয়ে সিয়াম হাতটা ধরল। বৌদি একটু চমকে উঠল, তারপর শেষ এসে হাতের কাছে এসে ফিসফিস করে বলল, অন্য লোকের বইয়ের দিকে এত কেন? এটা শুনে সিয়াম বৌদির দিকে তাকালো। বৌদি অন্যদিকে মুখ ঘুরিয়ে মুচকি মুচকি হাসছে, আর এর মধ্যেই আর চোখে একবার সিয়ামকে দেখে নিল বৌদি। তারপর নিচ থেকে আলতো করে হাতটা বাড়িয়ে দিল সিয়ামের হাতের দিকে। সিয়াম হাতটা চেপে ধরে পাশাপাশি হাঁটতে লাগল। বৌদির হাতের উষ্ণ কোমল স্পর্শ পেয়ে সে কেমন যেন হতে থাকল। এখানে বৌদির কোনো অসুবিধা নেই, বরং এটাকে আরও এনজয় করছে বৌদি, এমনটা মনে হলো সিয়ামে। তারা প্রথমে একটা দোকানে ঢুকল। বৌদির কয়েকটা জিনিস কিনে নিল। ওদিকে সিয়াম ঘুরে ঘুরে অন্য জিনিসগুলো দেখছিল, যদিও অন্যান্য জিনিসের থেকে বৌদির দিকে নজর ছিল বেশি। পিছন থেকে বৌদির গঠনটা সত্যি অসাধারণ ছিল। ওখানকার অনেকেই বারবার তাকাচ্ছিল বৌদির দিকে। এমনকি বিল দেওয়ার সময় তো কাউন্টারের ছেলেটা যেন চোখ দিয়ে গিলেই খাচ্ছে বৌদিকে। কেনাকাটা শেষ করে দুজন একটা কফি শপে গিয়ে ওনার দিকে একটা টেবিলে বসে 2টো কফি অর্ডার দিল। প্রথমে বৌদি সিয়ামকে বলল, অন্যের বউকে নিয়ে কফি শপে এসে কেমন লাগছে? সিয়াম হেসে বলল, তুমি শুধু অন্যের বউ অনুভব করছো কেন, অন্য কিছু বলতে পারো না? বৌদি কিছুটা রেগে বলল, আমি তো অন্যের বই, আমি তো আর তোমার বউ না। সিয়াম বৌদিকে বলল, তোমার ইচ্ছা হলে হতেই পারো, আমার কোনো আপত্তি নেই। বৌদি বলল, ইস, সব কত। বৌদি আরও বলল, তোমার বউ কেন হতে যাব, কেন আমার বর নেই নাকি? অফি খেতে খেতে সিয়াম বলল, বউ না হতে চাইলে প্রেমিকা তো হতেই পারো, দিন দিন এখন তো এরকম বহু ঘটনা ঘটে। বৌদি বলল, শেষ পর্যন্ত এই বুড়িটাকে প্রেমিকা বানাতে ইচ্ছে করল তোমার?
সিয়াম বৌদিকে বলল, কে বলেছে তুমি বৌদি? তোমাকে দেখে তো কচি মেয়েরাও লজ্জা পেয়ে যাবে। সিয়ামের কথা শুনে বৌদি হেসে ফেলল। বৌদির হাসি দেখে সিয়ামও হাসছিল। কফি শেষ করে তারা উঠল। সিয়াম কফির বিল দিতে গেলে তখন বৌদি সিয়ামকে বাধা দিল আর বলল, তুমি তো স্টুডেন্ট, টাকা কই পাও? তারা কফি শপ থেকে বের হয়ে একটা ক্যাব ডাকছিল। সিয়াম আর বৌদি পাশাপাশি বসল। রাস্তায় অনেক জ্যাম ছিল। জ্যাম না থাকলে ২-৩ মিনিট আগেই পৌঁছাত। ক্যাবের ভেতরটা অন্ধকার। ক্যাবের কাঁচের জানালা ভেদ করে রাস্তায় সরাসরি লাইটের আলো পৌঁছাচ্ছে না। এর মধ্যে সিয়ামের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সিয়াম বৌদির ঘাড়ের একটা হাত গুলিয়ে দিল। এতে বৌদি অবাক হয়ে তাকাল। সিয়ামের থেকে এটা এতটা আশা করেনি বৌদি। আস্তে করে আঁচল ঠিক করার বাহানায় সিয়ামের হাতটা সরিয়ে দিল। সিয়াম তখন হাত সরিয়ে নিল। কিছুক্ষণ পর সিয়াম আবার হাত দিয়ে পুরো পিঠে আলতো করে শুরু করে দিল। বৌদি আর বাধা দিল না, চোখ বন্ধ করে উপভোগ করতে লাগল। মাঝ বয়সে ক্যাব ড্রাইভার নিজের মতো গাড়ি চালাচ্ছেন। তার ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ধীরে ধীরে বৌদি অন্যরকম হয়ে উঠল। এমন সময় ড্রাইভার গাড়ি থামিয়ে বলল, চলে এসেছি। মেজাজটাইস গরম হয়ে গেল সিয়ামের। সবকিছু ঠিকঠাক এখন, বৌদি সামনের দিকে যাবে। আর এমন সময় যদি কেউ এসে ঝামেলা করে কেমন লাগে বন্ধুরা? তোমরাই বলো তো। আরেকটু সময় পেলে শুরু হয়ে যেত। তো সিয়ামের ভীষণ রাগ হচ্ছে ড্রাইভারের ওপর। মনে নানা রকম বকাবকি করে নেমে এলো সিয়াম। বৌদি আসলে বুঝতে পেরেছে, আরেকটু সময় পেলে সিয়াম কবজা করে নিতে পারত তার সম্পদ। কি আর করা, সিয়াম বৌদির পিছনে পিছনে ৩ তলায় চলে আসলো। সিয়াম রুমে ঢুকতে যাবে এমন সময় বৌদি হাত নাড়িয়ে সিয়ামকে ডেকে বলল, কি মন খারাপ? সময় পেলে চলে এসো, আড্ডা দিব না, এখন যাও পড়তে বসো। বৌদির কাছ থেকে এমন গ্রিন সিগন্যাল পেয়ে খুশির মনে রুমে এসে ফ্রেশ হয়ে নিল। ৮টা বাজে, একটু পর খাবার খেতে যাবে পাশের হোটেলে। হাতে এখনও ঘণ্টাখানেক সময় আছে। বিছানায় বসে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে যেতেই সিয়াম দেখল বৌদির ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। সিয়াম বৌদির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে বৌদির প্রোফাইল ঘাঁটল। সিয়াম দেখল তেমন কোনো ছবি পোস্ট করেনি, ভদ্র মার্জিত গৃহবধূর ফেসবুক প্রোফাইল যেরকম হয় আর কি। সিয়াম বৌদিকে একটি মেসেজ দিয়ে খেতে গেল। খেতে খেতে দেখে বৌদির মেসেজের রিপ্লাই দিল আর তাতে সিয়াম খুশিতে মেতে উঠল। তারপর সিয়াম বৌদির বাসায় আসলো। আস্তে আস্তে তারা গভীরে যেতে থাকল। আসলে পিয়ালদা বৌদিকে সময় দেয় না, তাই বৌদির একটু খাই খাই করতে থাকে আর সুযোগ খুঁজে বেড়ায়। সিয়ামের আগ্রহ দেখে সে অনেকটা এগিয়ে এলো। তারপর বৌদি সিয়ামের মনের আশা পূরণ করল। সিয়ামও বৌদিকে ভাসিয়ে দিল আর বৌদি পেল সিয়ামের দেওয়া সেরা আনন্দ। সারা রাত সিয়াম বৌদির সাথে থেকে সকালে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল। বন্ধুরা, আমাকে নিয়মিত পেতে চাইলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু। আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসব। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডেসক্রিপশনে